সুনীলদার সঙ্গে আমরা এমন একাত্ম হয়ে গেছিলাম যে সুনীলদার ব্যাপারটা আলাদা করে ভাবি না। সুনীলদাকে সবসময় মনে করি, এবং বিশেষ করে জন্মদিন তো একটা বিরাট ব্যাপার। তো সেই দিনটা আমরা তাকিয়ে থাকতাম। এবং রাত্রিরে এমন হয়েছে, আমি একবার আগরতলা গিয়ে স্টাক হয়ে যাই। আগরতলা থেকে রাত 12টায় টেলিফোন করে দেখি যে টেলিফোন হচ্ছে না। তা আমি বললাম যে এইটা আমি তো পিছিয়ে পড়ে গেলাম, পৃথিবীর অন্যান্য জায়গায় তো সবাই টেলিফোন করছে নিশ্চয়ই এতক্ষণ। আচ্ছা, পরে আমরা পরের দিন এলাম। পরের দিন এসে শুনলাম যে ওনারা আসলে টেলিফোনটা বন্ধ করে রেখে দিয়েছিল, টেলিফোন উপচে পড়েছিল। কারণ এত টেলিফোন আসছিল সারা পৃথিবী থেকে এই সময়। হ্যাঁ, এই রাত 12টার দিকে টেলিফোন আসছিল, এই আসতেই শুরু করে, তখন থামে না আর। তো সেই জিনিসটা, এবং আমরা এসে যখন এলাম তখন এসে এখানে দেখি সুনীলদার এক ভক্ত বসে আছে নিচে সিঁড়ির গোড়ায়। আচ্ছা, তো আমরা বসে আছি, সেই লোকটা ঘুমোচ্ছে। তো বসে আছে, এমন সময় আরেকজন পরিচিত, অমল আকাশ তার নাম, সে সুনীলদার একজন খুব পরিচিত এবং খুব ভালো পছন্দ করতেন উনি। সে বসে আছে, সেও বিদেশে থাকে। সে এসে আমাদের হইচই করে, আরে ওরা তো আছে অমুক জায়গায়, সেখানে একটা ফাংশন হচ্ছিল বিরাট। সেখানে আমরা গেলাম, গিয়ে দেখি যে বন্ধু বান্ধব হইচই, বিরাট সন্দীপন ছিল, আর লাইমলাইট, আর সবাই কি হইচই। আসলে এগুলোতে তো কোনো কনস্ট্রাকটিভ কথা হয় না। আর সুনীলদা উপভোগ করতেন। সুনীলদার যে জিনিসটা ছিল, সুনীলদা হাসতেন, এবং সুনীলদা সবাই সঙ্গে সবাই কথা শুনছেন, করছেন, বলছেন, মজা করছেন, একটু হাসি ঠাট্টা করছেন, এই